বিকালে করতে পারি। হ্যাঁ স্যার, বিকালে হলে কোনো অসুবিধা হবে না আশা করি হ্যাঁ কারোর। হ্যাঁ, বা 12টা 1টার সময় বা 4টের সময় কিছু একটা করতে হ্যাঁ হবে। হ্যাঁ। এইগুলো তাড়াতাড়ি রিভিশন দে, তাড়াতাড়ি বলতো, তুই তো একা আছিস, তাড়াতাড়ি বল। এগুলো হয়ে গেছিল। ডোন্ট মেক মি টু লাভ। হ্যাঁ স্যার, এটা হয়েছিল। ডোন্ট মেক মি টু লাভ দরকার নেই, ডোন্ট মেক মি লাভ, এটাই ভুল বলছিস। ডোন্ট মেক মি লাভ, তারপরটা কি হবে? এই কোথায় টু বসাতে হবে কোথায় না বসাতে হবে সেটা জানতে হবে আবার। তারপরটা বল। টু বাই ফ্রম দ্য মার্কেট। হ্যাঁ, দ্য পোর বেগার। The poor beggar had nothing to from the market. নাথিং টু বাই ফ্রম দ্য মার্কেট, ওকে। তারপরটা সিয়েটটা। You don't need to say so. ওকে, তারপরটা। To err is human. ওকে, এটা। To eat. টু ইট, ওকে। Does he get enough to eat? ওকে, To do it. আই স হিম টু ডু ইট, ওকে। ঠিক আছে, গুড। এবার তুই যেটা বলেছিস যে সেন্টেন্স জয়েনিং হচ্ছে, ক্লজ দুটো সেন্টেন্স থাকবে, সেটা কি করে জয়েন করে একটা সেন্টেন্স বানাতে হয় তার পরীক্ষা হচ্ছে। আজকে এইটাই আমরা করব, এটা কর। দুটো সেন্টেন্স আছে, জয়েন কর। নেটওয়ার্ক উইক আছে, বল, শোনা যাচ্ছে, নেটওয়ার্ক ঠিক গোলমাল আসছে। আর না মাইক্রোফোন ফোনের কাছে বল, কথা বল। We কাকে বল। went to the hospital to হ্যাঁ see the patient. হ্যাঁ, ঠিক আছে, গুড। উই ওন্ট টু হসপিটাল টু সি দ্য পেশেন্ট, গুড। তাড়াতাড়ি তাড়াতাড়ি, পারবি এটা। আছিস? We need a good coach to train our players well. গুড। তুই, তোর ইংরেজিটা ভালো, তোর ইংরেজি বেশ ভালো। তুই কিন্তু ছেলেদের পড়াতে পারিস, কিন্তু 2-3 ছেলে মেয়েদের পড়াতে পারিস, পড়াচ্ছিস না কেন কে জানে। স্যার, আমারও কিছু কিছু টিউশন শুরু হয়ে গেছে, ওই ও, জন্যই পড়াতে পারছি না। তুইও টিউশন করা শুরু করে দিয়েছিস? হ্যাঁ। পড়া, তুই পড়াস? কাকে পড়াস? আমি পড়াই না, আমি পড়ি। ও আচ্ছা আচ্ছা, এটা আমার কর। জিওগ্রাফি ম্যাথের স্যারেরা আসছে, ওই জন্য আর পড়াচ্ছি না। আচ্ছা, এটা কর। এটা খাতায় লেখ, এটা পারবি না, খাতায় লেখ। অ্যান্সারটা খাতায় লিখে কি আছে বল, চিন্তা কর। পারবি? দেখছি। We reach the station in time, not to miss the train. রিচ দ্য স্টেশন ইন টাইম নট টু মিস দ্য ট্রেন, ঠিক আছে, ওকে। এখানে একটা সো অ্যাজ দিলে ভালো হতো। আচ্ছা। সো অ্যাজ নট টু মিস দ্য ট্রেন, যাতে আমরা ট্রেনটা মিস না করি, ওই জন্য। সো অ্যাজ নট টু মিস দ্য ট্রেন, শুধু টু দিলে হবে না। তাড়াতাড়ি বল।
they were very happy to find their team leader. হ্যাঁ, ভেরি গুড, এটা বুদ্ধি করে করেছিস, প্রথমটা আগে দিসনি, ভালো। হ্যাঁ, গুড। হ্যাঁ, দে আর ভেরি হ্যাপি টু ফাইন্ড দ্য টিম লিডার। অনেকে প্রথমটা আগে দিতে অভ্যাস হয়ে গেছে, সে প্রথমটা চেষ্টা করতো, সেটা উচিত নয়, বুঝে করতে হবে। গুড। হ্যাঁ, আচ্ছা, এবার অন্যগুলো করা যাক, এটা তো হলো। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন নাকি আগেরটাই দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না, আগেরটাই দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, শুধু ক্লিক টু অ্যাক্টিভ। হ্যাঁ, দেখছি আমি, দাঁড়া। এবার দেখ তো, এসছে? হ্যাঁ এসেছে। ওকে, এটা একটু পড়তে হবে, পড়ে এটার 2 দিয়ে তো করা হলো। আমরা জয়েনিং যখন করছি, জয়েনিংটা চালিয়ে যাই। এটা এবার আইএনজি দিয়ে যোগ করতে লাগবে। কি করে করা যায়? আমরা প্রেজেন্ট পার্টিসিপল পড়ানো হয়েছে, জানিস, মনে আছে নিশ্চয়ই, 4322 বার বলা হয়েছে, তাই তো? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এখানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করা হবে, ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? এতক্ষণ করানো হলো যেগুলো, সেগুলো ইনফিনিটিভ দিয়ে জয়েন করেছিলাম, এখন আমরা পার্টিসিপল দিয়ে জয়েন করব। বিভিন্ন ভাবে জয়েন করা যায়। প্রথমে একটু আগে যখন দেখলি একটা মূল, যেমন দে ওয়ার হ্যাপি টু ফাইন্ড দেয়ার টিম লিডার, ওর মূল কথা ছিল দে ওয়ার হ্যাপি, সুতরাং মূল ক্রিয়াটা কোনটা সেটা আগে খুঁজে বার করতে লাগবে। সবসময় যে প্রথম সেন্টেন্সটাই মূল বাক্য হবে তা নাও হতে পারে, কোনো কোনো সময় হয়। তার উদাহরণ দেখলি, কয়েকটাতে মূল প্রথম বাক্যটাই মূল বাক্য, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো দ্বিতীয় বাক্যটা মূল বাক্য। এটা একটু বুদ্ধি করে ভাবতে হবে যে কোনটা আমি মেন রাখবো, কোনটাকে আমি জয়েন করাবো। বুঝতে পেরেছিস তো? ইঞ্জিন কোনটা ইঞ্জিন হবে আর কোনটা মালগাড়ি হবে, সেটা খুঁজতে হবে। সবসময় যে প্রথম সেন্টেন্সটা হবে তার কোনো মানে নেই, সবসময় যে সেকেন্ড সেন্টেন্সটা হবে তার কোনো মানে নেই। এটা হচ্ছে কতটা আমি ইংরেজি জানি তার একটা পরীক্ষা, সেটা থেকে বুঝতে হবে কোনটা আমি আগে দেবো। যেমন দুটো তিনটে উদাহরণ দেখলি, আমরা স্টেশনে পৌঁছলাম, উই রিচ দ্য স্টেশন, কেন? যাতে ট্রেনটা মিস না করি। তো সেখানে মূল বাক্যটা ছিল আমরা স্টেশনে পৌঁছানোটা ছিল মূল বাক্য। অন্যদিকে উই আর হ্যাপি টু ফাইন্ড দ্য টিম লিডার, সেখানে মূল বাক্য ছিল যে আমরা খুশি হয়েছিলাম। দুটো ক্ষেত্রে মূল বাক্যটা একটু চিন্তা করতে লাগবে যে কোনটাকে আমরা মূল বাক্য তৈরি করব। একটা মূল আর একটা হচ্ছে তার ব্যাখ্যা করা। এখানে মূল বাক্য কোনটা বল? এখানে দুটো আছে, মূল বাক্য কোনটা? He got up early. এটা মূল বাক্য হবে? তাও তুই কি করে করবি, জয়েন কি করে করবি? এখানে আমরা কিন্তু ইনফিনিটিভ দিয়ে করছি না, আমরা পার্টিসিপল দিয়ে করছি। স্টেশনে যাওয়াটা মূল বক্তব্য, মূল বক্তব্য, হ্যাঁ ভুল পরের বলেছিলাম আমি। বাক্যটা মূল বাক্য। স্টেশনে যাওয়াটা কেন উঠেছিল, কারণটা কি? বেশি বেশি ঘুম কি ফুটবল খেলতে ওটা যাওয়ার জন্য গড়া পারলি, না, কারণটা কি? এটা তো ব্যাখ্যা করছি। কারণটা হচ্ছে, আসল বাক্য হচ্ছে সে স্টেশনে যেতে হবে। তাহলে জয়েন করতো, সে স্টেশনে গেলে এটাই মূল বাক্য। এটা জয়েন কর দেখি। দেখি কতটা ইংরেজি শিখলি। মনে রাখবি আমরা পার্টিসিপল জয়েন করছি, ইনফিনিটিভ দিয়ে নয়।
চেষ্টা কর। হবে? Going to station, he got up early. তোমার মুন্ডু আমার মাথা। তাহলে কি হবে? বল, চিন্তা কর একবার। আইএনজি দিয়ে করা হচ্ছে, চিন্তা কর। মূল বাক্য, দ্বিতীয়টা হচ্ছে মূল বাক্য। চেষ্টা কর, একটু খাট একটুখানি। তোকে ক্লু দেওয়া হয়েছে অনেক। তোকে বলা হয়েছে দ্বিতীয় বাক্যটা মেল কথা। তোকে বলা হচ্ছে আমরা পার্টিসিপেল দিয়ে জয়েন করবো। অনেক ক্লু দেওয়া হয়েছে, তো সমাধান কর। পারবি? হচ্ছে না। এই তাহির, কোন ক্লাস? গেটিং আপ, গেটারটা মূল বক্তব্য না। গেটিং আপ আর্লি হি ওয়েন্ট টু স্টেশন। গডটা হচ্ছে গেট থেকে এসছে, ইনফিনিটিভ হচ্ছে গেটিং। গেটিং আপ আর্লি হি ওয়েন্ট টু স্টেশন। বুঝতে পারলি? গেটিং আপ, গেটিং আপ আর্লি হি ওয়েন্ট টু স্টেশন। এটা নিয়ে বল এবার। এটা চিন্তা কর, মূল বাক্য কোনটাকে চিন্তা কর। মূল বাক্য কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? তাহির, কোন ক্লাস? তাহির শুনতে পাচ্ছিস? তাহির শুনতে পাচ্ছে না। বল বল, তাড়াতাড়ি বল, কোনটা মূল বাক্য বল। They reached their home in the evening. এটা হ্যাঁ, এটা মূল, ঠিক আছে। সেন্টেন্স জয়েন করে এবার। খাতা লিখছিস না? খাতা লিখছিস না কেন? খাতা লেখ, তোদের তো আছে এগুলো, জয়েনিং তো করতে লাগবে। খাতা লিখে চিন্তা কর। এবার হোমওয়ার্ক দেবো আমি আজকে, দাঁড়া। তুই করছিস না, কোনো হোমওয়ার্ক দিচ্ছিস না, দাঁড়া। পারবি? walking the whole day, they reached their home in the evening. ভেরি গুড, ইয়েস, ভেরি গুড, ইয়েস। বাড়ি পৌঁছানোটাই, সন্ধ্যাবেলা বাড়ি পৌঁছানো, এটাই মূল কাজ। সারাদিন হেঁটে হেঁটে সেটা সাহায্য করছে সেটা। সারাদিন ঘুমিয়ে থাকলে তো বাড়ি পৌঁছতো না। না, ইফ দে স্লিপ দ্য হোল ডে, তা তো আর হতো না। হেঁটেছিল, কারণ হেঁটেছিল কারণটা কি, তাদের বাড়িতে সন্ধ্যায় পৌঁছেছে। ওয়াকিং দ্য হোল ডে, রিচ দেয়ার হোম ইন দ্য ইভিনিং। ওকে, তাহলে কি বুঝলাম আমি? মূল ক্রিয়ার পরিবর্তন হবে না, অন্য ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাই তো? যোগ। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যোগ করছি আমরা। অনেক ভাবে করা যায়, এরকম এগুলোকে আমি বলছি না এইভাবেই করতে হবে, এগুলো অন্যভাবেও করতে পারো। আমরা এই ক্লাসটা এখন যেটা হচ্ছে, এটা পার্টিসিপল দিয়ে বোঝানো হচ্ছে, ওই জন্য আমরা এরকম ভাবে রুলটা করছি। এটা পড়ে নে। যেহেতু আমরা সিম্পল সেন্টেন্স বানাচ্ছি, ওই জন্য সেটা বাক্যাংশ হয়ে যাচ্ছে, সেটা ক্লজ থাকছে না, ফ্রেজ থাকছে। আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করছি, তার মানে একটাই মূল ক্রিয়া থাকছে, একটাই ক্রিয়া, একটাই কর্তা থাকছে।
অন্যটাকে আমি একটা সিম্পল হয়ে যাচ্ছে, ওই জন্য একটাই থাকছে। হ্যাঁ, ওই জন্য একটাই থাকছে, ওটাকে আমি পার্টিসিপল বানিয়ে ফেলছি, কারণ সিম্পল সেন্টেন্সে একটাই মেন ভার্ব ফাইনাইট ভার্ব থাকবে। থাকবে, ওই জন্য অন্য ভার্বটাকে আমরা পার্টিসিপল বানিয়ে দিচ্ছি। হয়েছে? বুঝেছিস? হ্যাঁ। দেখা যাক। এটা তো হয়ে গেছে। He got up early একটা, he went to station. তো জয়েন করবো কি করে আমরা? Getting up early, he went to station. এটা যেমন করা হলো, they worked the whole day, এটা মেন ভার্ব নয়, মেন ভার্ব হচ্ছে reach their home. তো working the whole day, they reached their home in the evening. ইন দা ঠিক আছে, ইভিনিং। বুঝতে পেরেছিস? সাহেব হ্যাঁ। দেখ, শেখ একটুখানি, পারবি না হয়তো, কিন্তু চেষ্টা কর। বল। মিসেস হ্যালেটস হাজব্যান্ড ডাইড লং এগো, এখানে একটা ভুল হয়েছে, একটা ফুল স্টপ পাওয়া উচিত ছিল। এখানে একটা ফুল স্টপ পাওয়া উচিত। He left her a small house and a little income. মরে যাওয়ার সময় তিনি তাকে একটা ছোট বাড়ি আর কিছু টাকা আয়ের রাস্তা দিয়েছিলেন। এই দুটো সেন্টেন্সকে আমরা এখন জয়েন করব। সায়ক লেখ এগুলো, চেষ্টা কর। সায়ক শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এটা খাতায় লিখে তাও কি আনসারটা লিখবি, তুই পারবি না হয়তো, প্রিয়াও পারবে কিনা সন্দেহ। প্রিয়া পারা উচিত, বল কোনটা আগে, কোনটা মেন? মেন কথা কোনটা এর মধ্যে, দুটোর মধ্যে যদি বলে, দুটোর মধ্যে মেন কথা কোনটা? প্রিয়া আছিস? হ্যাঁ স্যার আছি। মাঝে মাঝে আওয়াজ দিবি একটুখানি, বল কোনটা মেন? আগে মেনটা চেন, কোনটা মেন? He left her a small house and a little income. হলো না, মরে যাওয়াটা মেন কথা, তার হাজব্যান্ড মারা গেছিলেন, মারা যাওয়ার সময় তিনি রেখে গেছিলেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেন হচ্ছে তিনি মারা গেছিলেন। মরে যাওয়ার পরে তো আর তাকে, তার জন্য বাড়ি ছাড়বেন না, মরে যাওয়ার সময়, মরে যাওয়াটা মেন কথা। এবার বল মেন কথা বল, জয়েন কর, এদের জয়েন করে এবার। পারবি? তাহির আছিস? তাহির, তোর এটা তোর ক্লাস নয়, তাহির এটা তোর ক্লাস নয়, অন কর, মাইক্রোফোন অন কর। সেফের মধ্যে ক্লাস Her husband died. কখন শুরু হয়েছে? হয়েছে? এতক্ষণ লাগলে হবে না। সায়ক পারবি? প্রিয়া পারবি? হচ্ছে না। খুবই সোজা, না হওয়ার কিছু কারণ নেই। মেন ভার্বটা পাস্ট টেন্স আছে বলে তোর গোলমাল হচ্ছে, মেন ভার্বটাকে প্রেজেন্ট টেন্স চিন্তা করে নিবি। মূল কাজটা হচ্ছে মারা গেছিলেন, মারা যাওয়ার আগে তিনি কিছু রেখে গেছিলেন, এটা অমূল, এটা মূল না। তিনি তার জন্য রেখে যাওয়ার জন্য তো মারা যাননি, যে আমি ওকে বাড়ি দিয়ে যাবো আমি মরে যাই।
তাই কি কোন হাজব্যান্ড কি বলে ঠিক আছে তোমার বউকে, ঠিক আছে তোমার বাড়িটা তোমার জন্য রইলো, আমি মরে যাই এখন? সেরকম ভাবে তো হয় না। মারা যাওয়ার সময় তারপর বাড়িটা রয়ে গেল বউয়ের কাছে, সেটা ঠিক আলাদা ব্যাপার। পারবি না। প্রেজেন্ট টেন্সটা চিন্তা করবি, প্রেজেন্ট টেন্স কোনটা? লিভের সঙ্গে হবে লিভিং। বুঝতে পেরেছিস? মূল ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তার প্রেজেন্ট ভার্বটা চিন্তা করে নিবি, কারণ আমরা প্রেজেন্ট পার্টিসিপেল করছি। লেফট এর পাস্ট পার্টিসিপেল লেফট হচ্ছে, প্রেজেন্টটা হচ্ছে লিভ, তাহলে এখানে হবে লিভিং। তাহলে কি হবে? এটাকে আমরা we shall use the participle living. লেফটটা এসছে লিভ থেকে, লিভের পার্টিসিপেল হচ্ছে লিভিং, তাহলে কি হবে? যেটা করছিস সেটা মন দিয়ে কর না। Mrs. Hallett's husband died long ago, leaving her a small house and a little income. বুঝলি? লেফটটা এসছে লিভ থেকে, লিভিং হার a small house and a little income. খাতায় লেখ। আমি লিভিংটাকে প্রথমে দিচ্ছিলাম, ওই জন্য হচ্ছিল না। হ্যাঁ কি বললি? আমি লিভিংটা প্রথমে দিয়ে করে দিচ্ছিলাম। হ্যাঁ, পাস্ট টেন্সটাকে আগে প্রেজেন্টে কনভার্ট করবি। এবার বল, মিসেস হ্যালেট ওয়াজ আনহ্যাপি, she realized that the son would not be reformed. অসুখী ছিলেন কারণ বুঝতে পেরেছিলেন ছেলেটা পাল্টাবে না, would not be reformed, ছেলেটা পাল্টাবে না, যে বদমাইশ আছে বদমাইশই থাকবে। এবার বল মূল কথা কোনটা? মূল বাক্য কোনটা? হ্যালিট ওয়াজ আনহ্যাপি, মূল বাক্য প্রথমেরটা। হচ্ছে মিসেস হ্যালেট ওয়াজ আনহ্যাপি, মিসেস হ্যালেট অসুখী ছিলেন। দ্বিতীয় সেন্টেন্সে তার কারণ বোঝাচ্ছি। কারণটা কি? না ছেলেটা বদমাইশই থাকবে, ছেলেটা পাল্টাবে না, শোধরাবে না। রিফর্ম মানে শোধরাবে না। তো জয়েন কর দেখি। রিয়েলাইজ দিয়ে এসছে রিয়েলাইজ থেকে, জয়েন কর। আগে খাতায় সেন্টেন্স দুটো লেখ, তারপর তার সাথে জয়েন কর, খাতায় লেখা অভ্যাস কর। Mrs. Hallett was unhappy, realizing the son would not be reformed. ভেরি গুড, ইয়েস, ভেরি গুড। মূল ব্যাপার হলো যে তিনি অসুখী। কেন অসুখী সেটা বোঝাচ্ছে যে তার ছেলেটা বদমাইশ থাকবে, সে পাল্টাবে না। ব্যাখ্যা করছি। মিসেস হ্যালিট ওয়াজ আনহ্যাপি, রিয়েলাইজিং দ্যাট দ্য সান উড নট বি রিফর্ম। গুড, এই তো টেকনিক ধরতে পেরেছিস। খুব একটা কঠিন ব্যাপার না, সেন্টেন্স জয়নিং খুব একটা কঠিন ব্যাপার নয়। আগে ইনফিনিটিভ দিয়ে করানো হলো, এখন পার্টিসিপল দিয়ে করানো হচ্ছে, খুব একটা কঠিন ব্যাপার না। Participle. দুটো দুরকম ভাবে করা যেতে পারে, আরো অনেক রকম ভাবে আছে। মিসেস সোরলে ডিড নট মেনশন দ্য থেফট। থেফট মানে কি? চুরি। চুরিটা মিস্টার সোরলে বললেন না। হি কনসিডার্ড হার সেন্টিমেন্টস অ্যাবাউট হার সান। তার ছেলের প্রতি তার একটা খারাপ লাগবে, তার ভদ্রমহিলার, তার ছেলের সম্বন্ধে বলা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই যেটা আগে দেখলি, মিসেস হ্যালেট তার ছেলে কিছু একটা কাজ করে চুরি করেছে এই মিস্টার চোরলির কাছ থেকে, কিন্তু সেটা তিনি বললেন না, কারণ তিনি ভাবলেন তার ছেলে এটা করেছে জানলে তিনি দুঃখ পাবেন। এবার বল মেন কোনটা? মেন কোনটা?
Mr. Curley did not mention the theft. হ্যাঁ, এটা মেন হলো কারণ। তারপরটা যে কেন না, তিনি তার ছেলের প্রতি তার মনোভাবের জন্য চিন্তা করে এটা বললেন না, তার কারণ বোঝাচ্ছে। প্রথমটা দ্বিতীয়টা তার প্রথমটা কারণ বোঝাচ্ছে। প্রথমটা মেন, দ্বিতীয়টা তার কারণ বোঝাচ্ছে। গুড। কনসিডারটা এসছে কনসিডার থেকে, তাহলে তাহলে এ কি হবে? কনসিডারিং। এবার বল, জয়েন কর। Mr. Curley did not mention the theft, considering her sentiments about her son. ভেরি গুড, একদম ঠিক। এই তো শিখে গেলি। কতক্ষণ লাগলো শিখতে? বেশিক্ষণ লাগলো? না। ইংরেজি গ্রামারটা ভালো করে জানলে কিচ্ছু অসুবিধা নেই। এটা বল, নিজে বল এবার কোনটা মেন বল। মানে জানিস না, খাতায় লেখ আগে। অনেক কিছু মানে কনসিল মানে কি বল। সাহেব লিখছিস নাকি ঘুমোচ্ছিস নাকি চলে গেছিস? সাহেব চলে গেছে। আছি। কিছুই তো বলছিস না কথা। কনসিল মানে জানিস? কনসিল মানে মানেটা জান। কনসিল মানে লুকিয়ে রাখা। কনসিল মানে লুকিয়ে রাখা। ডিসঅ্যাপয়েন্টেডমেন্ট মানে হতাশ। ইনভেন্টেড মানে তৈরি করলেন। ইনভেন্টেড মানে তৈরি করলেন। এক্সাইটিং স্টোরিজ অ্যাবাউট হার সান, তার ছেলের সম্বন্ধে তো স্টোরি ইনভেন্ট করলেন। এবার বল। বল বল তাড়াতাড়ি বল। Mrs. Hallett concealed her disappointment about Robert, inventing exciting stories about her son. আবার বল। Mrs. Hallett concealed her disappointment about Robert, inventing exciting stories about her son. গুড। সায়ক দেখো কর, ইনভেন্টেড কথাটা এসছে ইনভেন্ট থেকে। দুটো সেন্টেন্সকে জয়েন করার সময় আমরা ইনভেন্টের সঙ্গে প্লাস আইএনজি যোগ করছি। তাহলে কি হলো? Mrs. Hallett concealed her disappointment about Robert, inventing exciting stories about her son. আচ্ছা, এখানে বলতে কটা পার্টিসিপেল আছে বল দেখি। কটা পার্টিসিপেল আছে? সায়ক পারবি? কটা পার্টিসিপেল দুটো আছে? আছে। হ্যাঁ, একটা হচ্ছে ইনভেন্টিং, আর একটা কোনটা? আর এটা এক্সাইটিং। এক্সাইটিং। গুড। এক্সাইটিংটা কার থেকে এসছে? এক্সাইট। হ্যাঁ, এক্সাইট থেকে। এক্সাইটটা ভার্ব, তার থেকে এসছে এক্সাইটিং। এক্সাইট থেকে নাউন কি হয় রে? এটা হচ্ছে ভার্ব। নাউন কি হয়? এক্সাইটেড। না, এক্সাইটেড হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। নাউন হচ্ছে এক্সাইট। প্রিয়া, নাউন কি হবে? এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট হবে। হ্যাঁ, তা এতক্ষণ ঘুমোচ্ছিলি? এক্সাইটমেন্ট। না স্যার, ঘুমোইনি। হ্যাঁ, এক্সাইটমেন্ট, উত্তেজনা। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশা। কনসিল্ড মানে লুকিয়ে রাখা। কনসিল্ড মানে লুকিয়ে রাখলেন। এটা কঠিন আছে দেখ।
কোনটা মেন চিন্তা কর, আগে খাতায় লেখ। কোনটা মেন কথা দেখ, মেন সেন্টেন্স কোনটা। মিসেস কোচৌলে কুড রিকগনাইজ দ্য স্যার মিসিং। প্রথমেরটা। প্রথমেরটা কুড রিকগনাইজ, চিনতে পারলেন। কেন চিনতে পারলেন না? হি হ্যাড অ্যান এক্সপার্ট জাজমেন্ট অন সাচ থিং, তিনি এসব সম্বন্ধে একটা খুব ভালো জানতেন, দক্ষ ছিলেন জিনিসপত্র। টিপট মানে একটা বেশ দামি টিপট আর কি, যাতে চা তৈরি হয়, হয়তো পোর্সেলেনের তৈরি বা অন্য কিছুর, উনি সব জানতেন। ওই জন্য উনি চিনতে পারলেন যে টিপটটা কোত্থেকে এসছে, ওই জন্য উনি চিনতে পারলেন। এবার বল কি করে হবে, জয়েন কর দেখি। মিস্টার কোলে কুড শোনা যাচ্ছে না, ভালো করে বল। হ্যাঁ Mr. Cole could recognize the missing teapot. তো কেন, হাউ, স্যার বলবো? বল, বলে যা। Mr. Cole could recognize the missing teapot, having an expert judgment on such things. ভেরি গুড, ভেরি গুড। কি বললি, কি লাস্টটা কি বললি? Having an expert judgment on such things. Good, very good. Yes, you know English. I told you you know English. Yes. হ্যাডটা এসছে সায়ক, দেখ হ্যাডটা এসছে হ্যাভ থেকে। হ্যাড এসছে প্রেজেন্ট টেন্স হচ্ছে হ্যাভ, পার্টিসিপল করলে হবে হ্যাভিং। তাই জন্য হবে হ্যাভিং অ্যান এক্সপার্ট জাজমেন্ট অন সাচ থিংস। গুড। আর কি হয়ে গেল, তো শিখে গেলি তো। এটা বল, যারা কাচের ঘরে বাস করে তাদের অন্যদিকে পাথর ছড়া উচিত নয়। মেন ভার্ব কোনটা? They live in glass house. না, দেখি প্রিয়া কি বলে। প্রিয়া আছিস না চলে গেছিস? আছি। হ্যাঁ, বয়ে যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। বল মেন ভার্ব কোনটা, মেন সেন্টেন্স কোনটা, মূল বক্তব্য কোনটা? মূল বক্তব্য কোনটা? They live in glass houses. তুই তাই বলছিস, তা হতে পারে, নাও হতে পারে। গ্লাস হাউসে বাস করে কি উপকার হচ্ছে? কাচের বাড়িতে বাস করে তার কি উপকার হচ্ছে সেটা সম্বন্ধে কি আমি জানতে পারছি? গ্লাস হাউসে বাস করা তো ব্যাপার না, গ্লাস হাউসে অনেকে থাকতে পারে, সেটা কি ব্যাপার? গ্লাস হাউসে তো অনেকেই থাকতে পারে, তুই যেমন ব্রিক হাউসে থাকিস, সায়ক যেমন গোল্ডেন হাউসে থাকে, সোনার বাড়ি, তাই তো। কেউ স্যার গ্লাস আজ হাউস, পর্যন্ত কেউ এখনো তৈরি করেনি সোনার বাড়ি। না সায়কদের আছে সোনার বাড়ি, জিজ্ঞেস কর। সায়কদের আছে সোনার বাড়ি, তোর যেমন সিমেন্টের বাড়ি, আমার যেমন মাটির বাড়ি, এরকম। সেটা কোনো বড় কথা কি? সেটা কি বড় এটা কথা? মিথ্যে কথা। হ্যাঁ, সেটা কি বড় কথা, সেটা কি মূল কথা? না, মূল কথা হচ্ছে কাঁচা হাউসে বাস করে কি করা উচিত নয়, অন্যদিকে ইট ছোড়া উচিত নয়। কেন? তারা যদি ইট ছোড়ে আমার কারণ বাড়ি, তারা কাঁচের বাড়ি কাচের ভেঙে হাউসে যাবে, বাস করে। আমার কাঁচের বাড়ি ভেঙে যাবে। তারা যদি ইট ছোড়ে, আমি যদি অন্যদিকে ইট ছুড়ি, তারা যদি ইট ছোড়ে, তাহলে আমার কাঁচের বাড়ি ভেঙে যাবে।
তার মানে যার নিজেরই গোলমাল আছে সে অন্যের খুঁত খুঁজতে যাওয়া উচিত নয়, এটাই বক্তব্য। তো অন্যরা তখন তোমার খুঁত বার করবে, ওই জন্যই কারোর খুঁত খোঁজা উচিত নয়, কারোর ভুল ধরা উচিত নয়, কারণ আমার নিজেরও অনেক ভুল থাকতে পারে। এখানে মেন ব্যাপার হচ্ছে কারোর অন্যের ভুল ধরা উচিত নয়, এটাই হচ্ছে মূল বক্তব্য। কেননা আমারও অনেক ভুল থাকতে পারে। দ্বিতীয়টা প্রথমটার ব্যাখ্যা করছি, কারণ বোঝাচ্ছি। লিভ ইন গ্লাস হাউসেসটা আমার মনে হয় না এটা মেন কথা। এটা হবে এরকম ভাবে, পিপল লিভ থেকে এসছে লিভিং, পিপল লিভিং ইন গ্লাস হাউসেস ক্যানট অ্যাফোর্ড টু থ্রো স্টোনস। বুঝেছিস? People living in glass houses cannot afford to throw stones. স্যার যদি লিভিংটা ফার্স্টে দেওয়া হয়, লিভিং ইন গ্লাস হাউসেস পিপল ক্যান নট এফোর্ড টু থ্রো কোনো স্টোন। অসুবিধা নেই। কিন্তু লিভিং ইন গ্লাস হাউসেস পিপল ক্যানট, ঠিক হতে পারে, কোনো অসুবিধা নেই। He saw sailors, they were hauling chests. হলিং মানে টানা, চেস্ট মানে বড় বড় ভারী বাক্স সিন্ধুক। বল মেন বক্তব্য কোনটা, মূল সেন্টেন্স কোনটা থাকবে? হি স প্রথমেরটা। হি স সেলার্স, হ্যাঁ। তারপর সেলাররা কি করছিল? তারা বড় বড় সিন্ধুক টানছিল। তাই বুঝতে পারছিস প্রথমটা মেন, হি স সেলার্স, সে নাবিকদের দেখলো। সেলার্স মানে নাবিক। তারা কি করছিল? তারা বড় বড় সিন্ধুক টানছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল। এবার জয়েন কর, জয়েন কর। কি হলো? পারবো না এটা। এটা আরো সোজা বাবা, এটা না পারার কেন আছে? এখানে তো দেওয়াই আছে, এটা না, এটা তো আরো সোজা। He saw sailors hauling chests. এটাই ভাবছিলাম কিন্তু মনে হলো যেন ভুল ভেবেই যা, হতে তুই পারে। সারাদিন ভেবেই যা। সায়ক বুঝতে পারছিস কিছু? He saw sailors hauling chests. ছেলেরা কি করছিল? সিন্দুক টানছিল। আচ্ছা এবার রিভার্স করতো, এখানে দুটো একটা কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে, এটাকে সিম্পল সেন্টেন্স বানা। আগে পড়ছিলাম দুটো সিম্পল সেন্টেন্স কে জয়েন করছিলাম, এখন হচ্ছে কনভার্টিং। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটাকে সিম্পল সেন্টেন্স বানা। আছিস? কে কে আছি, আছিস? তুই একাই আছিস নাকি আর কেউ আছিস? আমি একাই আছি। তাই মনে হচ্ছে। সায়ক চলে গেছে, তাহির তো কিছু, হ্যাঁ তুই পড়, ঠিক আছে একাই বল। পারবি না? He saw the children looking out helplessly. এটা পারা উচিত ছিল। এখানে তো মেন ভার্ব ওয়্যার, am is are, এগুলোতে তো কনভার্টিং করা যাবে না। এটার তো বি ভার্ব, এটা তো আর অ্যাকশন ভার্ব নয়, এটাকে পার্টিসিপল আইএনজি করা যাবে না। এখানে এইটাকেই দেওয়া আছে লুকিং, এটাই একদম সোজা চলে যাবে। ঠিক আছে? অসুবিধা আছে? বুঝতে পারছিস? না, বুঝতে পারছিস চেষ্টা না? করে দেখি।
এটা সোজা আছে, তাদের বলতে টাইম চলে যাচ্ছে। সোজা আছে, কমপ্লেক্স কে সিম্পল কর। Look at the running boys in the field. হলো না। রানিং ইন দ্য ফিল্ড, রানিং বয়েজ আবার ইন দ্য ফিল্ড দিলে তো এটা যোগসূত্র নষ্ট হয়ে যাচ্ছে। রানিংটা কোথায়? তো মাথায়, আমার মাথায়। রানিং বয়েজটা করলে রানিংটা কোথায়? যেন রানিং অন মাই হেড, তাই না? আমার বাড়ি, আমার মাথায় তো রানিং করছে না। তুই অ্যাডভার্বটার সঙ্গে দিতে লাগবে। অ্যাডভার্ব শুড বি ক্লোজেস্ট টু দ্য ভার্ব, ইট ইজ কোয়ালিফাইং। চেষ্টা করা উচিত, অনেক সময় হয় না, চেষ্টা করা উচিত। এটা বল। I saw some children starving. এখানে আবার গোলমাল, এখানে স্টার্ভিংটা কিন্তু ভার্ব, অ্যাডভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসলে ভালো লাগে। এখানে স্টার্ভিংটা অ্যাডজেক্টিভ, ওয়ার্কিং অ্যাজ এন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে না। ইট ইজ এ রেড ফ্লাওয়ার, হি ইজ এ গুড বয়, ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। এখানে গোলমালটা করছিস তুই, দেখ গোলমালটা হচ্ছে কোনটা কোথায় বসাবে এটা বুঝতে পারছিস না। আগেরটা ভুল করেছিলি, এটাও ভুল করলি। এখানে অ্যাডজেক্টিভ, আগেরটা ছিল অ্যাডভার্ব, প্লেস বোঝাচ্ছিল। এখানে রানিং ইন দ্য ফিল্ড, অ্যাডভার্ব, ইন দ্য ফিল্ড অ্যাডভার্ব ছিল, কোথায় দৌড়চ্ছে সেটা বোঝাচ্ছিল, ওই জন্য রানিং এর সঙ্গে বসেছি। কিন্তু এখানে স্টার্ভিং চিলড্রেন, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে, পড়ে না সাধারণত, ব্যতিক্রম নিশ্চয়ই আছে। অ্যাজ এ রুল সব আগে বসে। তাড়াতাড়ি বল, এটা আবার জয়েন করতে হবে, জয়েন কর, সিম্পল সেন্টেন্স কর। I saw some children swimming in the pool. গুড, এটা কমপ্লেক্স করতে। I saw some children who were swimming in the pool. ভেরি গুড, ইয়েস, ঠিক আছে। এটা অনেকটা রানিং ইন দ্য ফিল্ডের মতো। এটা কর। A football team has a coach who trains all the players. জয়েন করতে তো কমপ্লেক্স বানালি, হ্যাঁ, তুই তো কমপ্লেক্স বানালি। কমপ্লেক্স বানানো তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তো সিম্পল বানানো। সিম্পল কি করে বানাবি? team has a coach training players. হ্যাঁ ঠিক, কমপ্লেক্স হলে যেটা বলি সেটা ঠিক ছিল। তাড়াতাড়ি বল। We went to Agra last month visiting the Taj Mahal. ভিজিটিংটা মেন কথা হলো, ভিজিটিংটা না, ওয়েন্টের সঙ্গে ভিজিটিং কি করে মেলে? ওয়েন্ট আগ্রা, ভিজিটিং তাজমহল হয় না। হলো না। ওয়েন্ট টু আগ্রা লাস্ট মান্থ টু ভিজিট দ্য তাজমহল, সেটা হতে পারে। টু ভিজিট দ্য তাজমহল সেটা হতে পারে, কিন্তু ওয়ান্টেডটা তাহলে কোথায় গেল? ওয়ান্টিংটা তো হলো না, ওয়ানটা তো ভুলে গেলি তুই। ওয়ান্টিং যদি না দিতিস তাহলে হতো ওয়েন্ট টু আগ্রা লাস্ট মান্থ টু ভিজিট তাজমহল, সেটা হতে পারে। কিন্তু তুই বললি ভিজিটিং দ্য তাজমহল, সেটা ভুল, ভিজিট করা হয়নি তখন।
ওয়ান্টেড টু ভিজিট বলা হয়েছে, ভিজিট করেছে বলা হচ্ছে না। হয়তো তখন হয়তো বৃষ্টি পায়নি, ট্রেনে হয়তো ট্রেন পৌঁছয়নি, অন্য কোথাও যেতে পারেনি। তুই ওই যে ভিজিট করেছে তুই জানলে কি করে? হয়তো ট্রেন আটকে গেছিল, হয়তো বন্ধ ছিল, হয়তো ট্রেন বন্ধ হয়ে গেছিল, অনেক কিছুই হতে পারে। তুই তাহলে কি করে বলছিস ওয়েন্ট টু আগ্রা ভিজিটিং দ্য তাজমহল? হলো না। তাড়াতাড়ি টাইম বেশি নেই, শেষ করে ফেল, মোটামুটি জয়েনিং হয়ে গেল কাজ। Jatin ran home crying in fear. এটা সাজানোটা গোলমাল হলো মনে হচ্ছে আমাদের। কম্পিউটার কি বলে, আগেও ক্রাইং ইন ফিয়ারটা হওয়া উচিত ছিল। তুই যেটা বলছিস কম্পিউটার তাই বলছি, আমার মনে হয় ক্রাইং ইন ফিয়ারটা আগে হওয়া উচিত ছিল। ক্রাইং ইন ফিয়ার যতীন র্যান হোম, ভয় কাঁদতে কাঁদতে যতীন বাড়ি দৌড়লো। আমার মনে হয় কম্পিউটার এটা ভুল করেছে, ক্রাইং ইন ফিয়ারটা আগে দিলে ভালো শোনা। যাই হোক, খারাপ না, যে যা শেষ আজকে, আর নেই। আর করবি না ছেড়ে দেবো? না স্যার, থাক তাহলে, আজকে আর করবো না। হ্যাঁ স্যার কিছু SW দিন না, দেবো, বাড়িতে আমি করবো। গ্রুপে পাবি। হ্যাঁ গ্রুপে ছবি দাঁড়া, একটুখানি দাঁড়া, এক মিনিট আছিস? আছিস তুই না গেছিস? হ্যাঁ আছি আছি আছি। হ্যাঁ যাস না, দাঁড়া, আমার ভূতে ভয় করবে, দাঁড়া, এটা স্ক্রিনশট নে, তাহলে গ্রুপে দিতে লাগবে না। হবে কিনা জানি না, আসলে আমার এখানে অ্যাডোবিটা চলছে না আমার। চলছে, দেখা যাচ্ছে কিছু? স্যার কিছু দেখা যাচ্ছে না, শুধু ক্লিক টু অ্যাড টেক্সট দেখাচ্ছে। এক মিনিট দাঁড়া, এবার দেখাচ্ছে? না এখন। এসছে কিছু? হ্যাঁ এসেছে। দাঁড়া, এটা স্ক্রিনশট নে, দেখতে পাচ্ছিস? হুম। আর বড় নিচে না পাচ্ছে, নেওয়া হয়েছে? 10টা আছে, দেখতে পাচ্ছিস 10টা? নিয়েছি। আচ্ছা, আমিও স্ক্রিনশট নিয়ে রাখি। আমিও নিয়ে রাখি, আমি গ্রুপে দেবো যদি কেউ করতে ইন্টারেস্টেড হয়। আচ্ছা আরেকটা কর, আরেকটা দেখি আসে কিনা। এসে দেখি, দেখতো আগেরটাই আছে। আগেরটাই আসে আবার। এসেছে নতুন এসছে কম্বাইন্ড মিউজিক এসেছে ভিডিও। এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা স্ক্রিনশট নে একটা, নিয়েছিস? নিচ্ছি। আমি গ্রুপে দেবো, চিন্তা নেই, না পারলে। 10টা আছে, অ্যান্সারও দিয়ে দিচ্ছে কম্পিউটার। ঠিক আছে, এটা কর। স্যার অ্যান্সারটা স্ক্রিনশট নেব না। অ্যান্সারটা স্ক্রিনশট আসছে না, এগুলো সব অ্যান্সার দেওয়া আছে। কি করে করতে হবে এগুলো দেখ, এখানে বলে দেওয়া আছে, বুঝেছিস? পেছনে যেগুলো আছে সেগুলো বলে দিয়েছি যে কি ইউজ করতে হবে সেই হিসেবে, বুঝতে পেরেছিস? এইগুলো ইউজ করতে হবে, হুম। এইগুলো ইউজ করে বানাতে লাগবে, বুঝতে পেরেছিস? করতে পারবি, পারবি তুই, তুই হ্যাঁ হ্যাঁ বন্ধ করি, 10টায় থাক, আর দেবো? হ্যাঁ। আরো দেবো? না থাক, এগুলো করি আবার দেব। হ্যাঁ ঠিক আছে, তা বন্ধ এগুলো করি, আগে করি তারপরে আবার দেবেন। তাহলে বন্ধ করি। হুম। ওকে, গুড, ঠিক আছে। হ্যাঁ।